কোনো আঘাতমূলক কথা না বলি, শুধুমাত্র এখানে রামগিরি মহারাজ, নীতিশ রানা বিধায়ক এবং কট্টরপন্থী বিজেপি সরকারকে কথা বলতে পারি আমরা, এবং মুসলমানদেরকে বাস্তবায়ন। হুজুরকে এবারে আমাদের মাঝে সংক্ষেপে স্বাগত বক্তব্য প্রদান করবেন মিনাদুল ভাই। এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা শফিকুল ইসলাম হুজুর। হুজুরকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমরা আজকে সবাই একত্রিত হয়েছি। আমরা সবাই জানি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, সমস্ত নবীর সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভারতের এক পুরোহিত সে কটূক্তি করেছে। সে আসলে শুধু নবীকেই কটূক্তি করে নাই, সমস্ত মুসলমানের কলিজায় আঘাত করেছে। তোমরা কি নিয়ে অহংকার করো? তোমাদের ভারতের সেই লাল মিনার, সেটা আমাদের, তোমাদের কুতুব মিনার যেটা দেখা যাচ্ছে সেটাও মুসলমানদের সম্পদ। তোমাদের যা কিছু যে জিনিসগুলো তোমাদের উল্লেখযোগ্য দেখা যায় ইন্ডিয়ার, সাধারণত সবকিছুই দেখা যাচ্ছে মুসলমানদের তৈরি এবং এগুলো মুসলমানদের জিনিস। তোমরা কিসের অহংকার করো? তোমরা কি নিয়ে অহংকার করো? তোমরা মুসলমানদের কলিজা আঘাত করেছো। আমরা আমাদের দেশের সরকারকে জানিয়ে দিতে চাই, সরকারের মাধ্যমে আমরা প্রতিবাদ করতে চাই। আমাদের সরকার যেন ভারতীয় সরকারকে জানিয়ে দেয় এবং যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে এর যথাযথ বিচার আমরা দাবি করতেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ধন্যবাদ। ধন্যবাদ নাহিদকে, গঠন বলুন এবং অত্যন্ত এবারে আমাদের মাঝে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের প্রাণের রাসূল, যাকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আজকে ভারতের আন্দোলনে আমরা ভারতকে জানিয়ে দিতে চাই, বিজেপি সরকারকে জানিয়ে দিতে চাই, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো সমস্ত মানুষকে ভালোবাসা, সমস্ত জাতিকে ভালোবাসা। সেই ভালোবাসাকে উপেক্ষা করে আপনারা আমাদের কলিজায় আঘাত করেছেন। তাকে দেখুন, আমাদের দেশের ধর্ম প্রতিষ্ঠা কি ঘোষণা করেছেন? উনি ঘোষণা করেছেন কোন মন্দির আঘাত না হয়, এই জন্য মাদ্রাসার ছাত্ররা, এদেশের মুসলমানেরা তাদের শান্তি নিশ্চিত করবে। সেই শান্তিকে নস্যাৎ করার জন্য পায়তারা করেছেন। অতএব সাবধান করে দিতে চাই, ইমান এবং আমাদের প্রাণের রাসূলকে নিয়ে কোন ধরনের কুরুক্তি এবং কোন ধরনের আপনারা দুঃসাহস দেখাবেন না, তাহলে পরিণতি ভালো হবে না। সামনে এক ঘাত আসবে, সকলকে জীবন দিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান রেখে এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বিশ্বনবীর অপমান ধন্যবাদ মাওলানা নূর মোহাম্মদ হুজুরকে। এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা আরিফুল ইসলাম। আমরা এটি বলতে চাই, আজকের এই আয়োজন থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে
প্রতিবাদ করলে একজন মুমিন সে মুমিন থাকতে পারে না। তা হচ্ছে তারা সভ্যতার দুশ্মন, তারা মানবতার দুশ্মন, তারা সকল মুসলমানের সমাবেশ থেকে আমরা তীব্র নিন্দা জানাই এবং এর যথাযথ বিচারের তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সে কুটুক্তি করেছে, সে আসলে শুধু নবীকেই কুটুক্তি করে নাই, সমস্ত মুসলমানের কলিজায় আঘাত করেছে। তোমরা কি নিয়ে অহংকার করো? তোমাদের ভারতের সেই লাল মিনার, সেটা আমাদের, তোমাদের কুতুব মিনার যেটা দেখা যাচ্ছে সেটা মুসলমানদের সম্পদ। তোমাদের আমরা আমাদের দেশের সরকারকে জানিয়ে দিতে চাই, সরকার আমাকে জানিয়ে দেয় এবং যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে এর যথাযথ বিচার আমরা রফিকুল ইসলাম হুজুরকে আমরা শেষ করব। আপনারা কি বিরক্ত হচ্ছেন? নবীর প্রেমে এতটুকু কষ্ট আমরা মেনে নিতে পারবো? এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন মাওলানা আতিকুর রহমান। আমরা এখানে উপস্থিত হয়েছি সবার লক্ষ্য যদি সবাই জানি, ঠিক না? একজন ব্যক্তি ভারতের জমিনে বসে, যে ভারতের জমিন 750 বছর পর্যন্ত মুসলমান শাসন করেছে, ভারতের জমিনটা উর্বর করেছে। বিজেপিকে তার বিরুদ্ধে যে একত্রিত হয়ে আজকে এখানে উপস্থিত হতে পেরেছি এবং তার বিরুদ্ধে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম